الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العلي العظيم এই পর্যায়ে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য তিনি আহ্বান আছে আজকের এই অনুষ্ঠানে আগত বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, স্কুলের সকল শিক্ষক মন্ডলী, আমার প্রাণপ্রিয় ভিডিও মেসেজ পাচ্ছে। ভিডিও মেসেজটা আমি তোমাদের সামনে এই মাল্টিমিডিয়াতে প্রজেক্টরে উপস্থাপন করবো কিছুক্ষণের ভিতরেই। উনি কি বলছেন সেটা শুনতে। এনায়তপুর ইসলামী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল কাদের মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। উপমহাদেশের প্রখ্যাত সাধক হযরত খাজা সুফি ইউনুস আলী রহমতুল্লাহের পূত পবিত্র জন্মস্থানে অবস্থিত এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের আলহাজ মুজফফর উদ্দিন তালুকদার কৃতি ছাত্র ছাত্রীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মহোদয় পরম শ্রদ্ধেয় গোপালচন্দ্র সরকার, উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ, এবার সরকার সাহেব বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন প্রফেসর মোহাম্মদ আব্দুল গনি সরকার, শিক্ষা উপদেষ্টা খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, উপস্থিত আছেন গোলাম রব তালুকদার সাহেব, প্রাক্তন প্রধান শিক্ষক। 1947 সালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চলে আসছেন এবং এরা ঐতিহ্যবাহী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় নামে খ্যাত। এর কারণও রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 2 বছরে 3 জন বোর্ড প্লেস করেন। 1994 সালে বোর্ড প্লেস করেন আইনাল হক। পত্র বিদ্যার্থীর সংখ্যা এবং পাশের সংখ্যা একটু কমে যায়। বিদ্যালয়ের ছাত্র শিক্ষক বৃন্দর সংখ্যা এত কম ছিল যে আমি 2009 সালে 14 সেপ্টেম্বর যখন জয়েন করি তখন মাত্র 3 জন শিক্ষক ছিলেন। এই 3 জন শিক্ষক এত বড় শিক্ষা প্রতিষ্ঠান ধরে রেখেছিলেন, এজন্য তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। প্রিয় সুধীবৃন্দ, এবারে বাংলাদেশ সরকার এবং বোর্ড কর্তৃপক্ষ বারবার তাগিদ আসছে শতভাগ পরীক্ষায় উত্তীর্ণ করিতে হবে। এই উদ্দেশ্যে শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দকে আমি অবহিত করতে চাই, এখনো জেএসসি 2013 বাকি আছে এবং এসএসসি 2014 আরও কিছু সময় আছে। এই সময়ের মধ্যে ছেলেমেয়েরা তোমরা পুরোপুরি প্রস্তুতি নাও
আমাদের সামনের টার্গেট শতভাগ উন্নীত করা। ইতিপূর্বে বোর্ড কর্তৃপক্ষ ফর্ম পূরণে বিরত রাখার কোনো নির্দেশ ছিল না। এবছরে দুইবার বোর্ডের থেকে তাগাদা এসেছে। দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস দিয়েও যদি তাদের দুর্বলতা না কাটে, তাহলে ফর্ম পূরণ থেকে তাদেরকে বিরত রাখতে হবে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ আগামী পরীক্ষাগুলোতে, বিশেষ করে পাবলিক পরীক্ষা। আমি সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। যেহেতু আমাদের মেহমান বৃন্দ অনেক, সবাইকে যদি বক্তব্য দিতে চাই তাহলে আমরা সময় কভার দিতে পারবো না। তবু সবাইকে একটু সময় দিব, কিন্তু সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমরা আমাদের বক্তব্যটা সংক্ষিপ্ত করে নিয়ে আসবো, নইলে আমরা কি করতে এই সময়টা কভার দিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত সুধীবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও সমবেত ছাত্রছাত্রীবৃন্দ, কথা দীর্ঘ করার সুযোগ নেই, আবহাওয়া খারাপ। সংক্ষেপে 2-4টি কথা বলব। ডক্টর শহীদুল্লাহর কথাটাকে একটু ঘুরিয়ে বললে বলা যায়, যে দেশে কৃতির কদর হয় সে দেশে কৃতির জন্ম হয়। সেই কৃতি ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য যে মহতি উদ্যোগ গ্রহণিত হয়েছে, যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে অভিনন্দন। যারা এই অভিনন্দন পাওয়ার জন্য ব্যবস্থা করেছেন, যাদের বদৌলতে অনুষ্ঠান করতে আমরা সক্ষম হয়েছি, তাদেরকে অভিনন্দন। আমার ছাত্র অবস্থায় একটা গান শুনতাম শ্রমিকদের কাছ থেকে। গানটার লাইন ছিল এরকম, কালারে মানুষ ব্যস্ত পাইব না। শুনে আমার খারাপ লাগতো। আমার এক কাকাও কালো ছিল। যাই হোক, পরবর্তীকালে জানতে পারছি এই কালাটা, তখন বুঝতে পারছিলাম না, আর লাইনগুলো শুনছিলাম না ভালো করে। পরে শুনতে পারছি যে অন্তর কালা। এই কথাটার সাথে সঙ্গতিপূর্ণ আর একটি কথা আমার মনে হয়, পরাধীন মানুষ ব্যস্ত পাবে না। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা অনুন্নত বিশ্ব, তৃতীয় বিশ্বের আমরা অধিকাংশ জনগোষ্ঠী পরাধীন। অল্প কিছুদিন আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার জাতির উদ্দেশ্যে বক্তব্যে বলেছিলেন, উই আর নট নাও সাফিসিয়েন্টলি ইন্ডিপেন্ডেন্ট। কথাটা খুবই তাৎপর্যবহ। নাও উই আর অলসো নট সাফিসিয়েন্টলি ইন্ডিপেন্ডেন্ট। আসলে স্বাধীনতা ছাড়া কারো বৈশ্বিক বা জাগতিক উন্নতি এবং অপার্থিক তথা পারলৌকিক উন্নতি কোনটি সম্ভব নয়। যাই হোক, আমাদেরকে স্বাধীন হওয়ার জন্য আমাদের প্রথম যেটি উপায় সেটি হচ্ছে শিক্ষা। শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ কাফা সালাতু ওয়াসসালামু আলা আফজালি আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত সুধীবৃন্দ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষাবৃন্দ, আজকের এই মহতী অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা আলহাজ মুজাফফর উদ্দিন তালুকদার, কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্যোক্তা, অত্র এলাকার কৃতি সন্তান তথা তালুকদার পরিবারের কৃতি সন্তান জনাব আখতারুজ্জামান তালুকদার সাহেব, আমার সামনে বসা আছে
অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম ও অভিবাদন। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই 2013 সালে তোমাদের আদেশও করব। আজকে এই ঐতিহ্যবাহী ইসলামী উচ্চ বিদ্যালয়, যেখান থেকে তোমরা শিক্ষা যাত্রা শুরু করে বিভিন্ন নামি দামি কলেজে, তারপরে কলেজ পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে তোমরা শিক্ষার আরো উন্নত শিখরে আরোহণ করার জন্য যখন পদার্পণ করবে, এই এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয়ের যে আদর্শ সেটি ধরে রাখার চেষ্টা করবে। কারণ এখন শিক্ষার দ্বার মাত্র উন্মোচন করে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য তোমরা যখন আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ইউনিভার্সিটিতে বা মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে, তখন কিন্তু তোমাদের এই পরিসরের চেয়ে ওই পরিসর আরো বৃহত্তর হবে। সেখানে তোমাদের অবশ্যই ব্যালেন্স অফ পাওয়ার ধরে রাখতে হবে। সেটা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মেহরুন্নেসা গার্লস হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক আলহাজ মাওলানা আব্দুল আল সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক আলোচনা রাখার জন্য সম্মানিত উপস্থিতি। আসলে আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি ছিলেন, ব্রিটেন প্রবাসী এনায়েতপুরের কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। বিশেষ আজকের যে অনুষ্ঠান, যার নামকরণে হচ্ছে আলহাজ মুজাফফর উদ্দিন তালুকদার, তার ছোট মেয়ের জামাই ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান, তিনি বিশেষ কারণে আসতে না পারায় তিনি আমাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছেন এবং আমাদেরকে তিনি শুভেচ্ছা বক্তব্য ভিডিও ফুটেজ মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছে। এখন আমরা ব্রিটেন থেকে তিনি পাঠিয়েছেন, সেটা আমরা এখন আমাদের প্রজেক্টরের মাধ্যমে তার আমরা বক্তব্য শুনব। ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। আমি এই স্বাস্থ্য না পাওয়ার কারণে খুব খারাপ লাগছে। আমি বিদেশে বসবাস করলেও আমার মন সবসময় এনায়েতপুরে পড়ে থাকি। যেমন আগের মহতি অনুষ্ঠানে আমাদের স্কুল কাশি গ্রামের কিছুটা ইতিহাস বলতে চাই। আপনারা হয়তো অনেকেই জানেন, গ্রামের প্রথম স্কুলটি আমাদের বাড়িতেই শুরু হয়েছিল। তার পাশে আমাদের প্রথম লাইব্রেরি, আঞ্জুমান ইসলামী লাইব্রেরি স্থাপিত হয়। এরপরে তৎকালীন মুরব্বীদের সহায়তায় স্থানান্তর করা হয়। বর্তমান এনায়েতপুর ইসলামিয়া হাই স্কুলটি শ্রদ্ধেয় আলহাজ আব্দুল আজিজ সাহেবের অবদান। তিনি অনেক পরিশ্রম এবং বুদ্ধি খাটিয়ে যে দিনকে হারিয়ে আমাদের গ্রামের এই স্কুলটি চালু করেছেন। পরবর্তীতে এই স্কুলটি সক্রিয় থাকে সে বিশেষ করে তালুকদার বাড়ির অবদান। মরহুম শামসুদ্দিন তালুকদার প্রতিটি বাড়িতে গিয়ে বাবা মাদের বুঝিয়ে তাদের সন্তানদের স্কুলে ভর্তি করান। এরই সাথে গ্রামান্তর থেকে ছাত্র জোগাড় করে তাদের গ্রামের জায়গা দেখে স্কুলটি চলমান রাখেন। মরহুম আলহাজ মোজাম্মেল তালুকদার, সে একজন সাব ডিভিশনের প্রথম মুসলিম গ্রাজুয়েট ছিলেন। এই এনআইএস স্কুলের অনেক সফল ছাত্রদের মাঝে উল্লেখযোগ্য কয়েকজন হলেন প্রফেসর একে খান, খাজা সাওয়ার, এফআর সরকার প্রমুখ বিশেষ ব্যক্তিত্ব। আমি নিজেও সরকার থেকে শুরু করে এই স্কুলেই শুরু করি আমার লেখাপড়া।
আমাদের গ্রামের উপর মহান আল্লাহ তাআলার অশেষ রহমত রয়েছে। এ কারণেই উনি আমাদের গ্রামে তার একজন কবি পাঠিয়েছিলেন এবং তারই কারণে আজ আমাদের গ্রাম সারা দেশে ও মুসলিম জগতে পরিচিত। এছাড়াও এসআর সরকারের কথা তো আর বলা শেষ করা যাবে না। APRSAF স্পেস ফাউন্ডেশনের মাধ্যমে এনআইএসপুর এখন সারা দুনিয়াতে পরিচিত। এইসব মহৎ ব্যক্তিদের অবদান কখনই ভোলা যাবে না। বিলেতে থাকলেও আমি সারা জীবনই আমার গ্রামকে ভালোবেসেছি। আমার ইমেলও আমার গ্রামের নামে nipur@hotmail.com। বিলেতে আমার কর্মজীবন শেষ করে এনআইএসপুরে দাতব্য চিকিৎসা খোলার পরিকল্পনা দুর্ভাগ্যের চক্রান্তের দিনে আরো পাইনি। তবে গ্রামের কই 10-11 জন মানুষের মাসিকভাবে খাবারের ব্যবস্থা করে আমি চেষ্টা করছি গ্রামের প্রতি আমার দায়িত্ব পালনের। যা হোক, মোহাম্মদ আল-হারিস মুজাফফরউদ্দিন তার প্রশংসা করে যা শেষ করা যাবে না। তিনি তার সততা ও দক্ষতার সাথে চেয়ারম্যান হিসেবে দীর্ঘ 29 বছর এলাকার উন্নয়নের কাজ করে গেছেন। তার অনুপ্রেরণায় আজ এলাকায় শিক্ষিত হার এত বেশি। তিনি 1940 সালের আগে থেকে পত্রিকা রাখতেন, যার উপকার গ্রামের প্রায় সবাই পেত। আমার মনে আছে, স্কুলে পড়াকালীন সময়ে আমাদের আইয়ুব খানের উপর একটা প্রবন্ধ লিখতে বলা হয়েছিল। আমরা তখন আইয়ুব খানের নামই শুনি নাই, তাই আমি শরণাপন্ন হলাম মরহুম আলহাজ মুজাফফরউদ্দিন তালুকদার সাহেবের কাছে। তিনি ঠিকই সংবাদপত্র থেকে আইয়ুব খানের জীবনী বের করে দিলেন। তার বাড়িতে তিনি একটা লাইব্রেরি বানিয়ে রেখেছিলেন, যাতে ঠাকুর মাজুলি থেকে শুরু করে শরৎচন্দ্র, বঙ্কিম সহ রবীন্দ্রনাথ পর্যন্ত সবাই ছিল। গ্রামের মানুষ তার সেই লাইব্রেরি হতে বই নিয়ে পড়তেন। তিনি ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট সংগ্রহ করে তার লাইব্রেরিতে জমিয়ে রাখতেন, যা দেখে দূর দূরান্ত হতে ছাত্ররা আসতেন। মরহুম আলহাজ মুজাফফরউদ্দিন তালুকদারের কোনো সূত্র আমার জানা মতে ছিল না। তিনি কোনোদিন গ্রাম্য কোনো পলিটিক্সে থাকতেন না, নামাজ কালামাতেই ব্যস্ত থাকতেন, সবাই থেকে সম্মান করত এবং এখনো করে। তাই বলছি, আর যেসব ভাগ্যবান ছাত্ররা তার নামে ফাউন্ডেশনের এই প্রাইজ পেয়েছ, তার আশীর্বাদ ও দোয়া নিয়ে যাচ্ছে। আর যারা নিচে ক্লাসে আছে, তাদের প্রতি আমার দোয়া ও শুভকামনা রইল, যাতে করে তোমরা এই প্রাইজ পাও ও জীবনে সফল হও। এই পর্যায়ে আবারও আত্মা তালুকদারের প্রশংসা না করে পারছি না তালুকদার বাড়ির ট্রেডিশন ধরে রাখার জন্য। আমরা ভিডিওর মাধ্যমে জনাব ডাক্তার সম্মানিত অতিথিবৃন্দ, এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয়ের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, খুব সংক্ষিপ্ত আকারে বলবো কারণ সময় খুব কম। বিশেষ করে যারা GPO 5 পেয়েছে তাদের কথা বলি, তোমরা আরো রেজাল্ট ভালো করার চেষ্টা করবা, কারণ ভবিষ্যৎ প্রতিযোগিতা যেতে হলে এখন যে অবস্থা ঢাকায় যে যখন তোমরা ভর্তি হবা, এখান থেকে যাওয়ার পরেই তো তোমাদের ভালো কলেজে হবো, তারপর তো ভার্সিটি। সুতরাং বেস যদি তোমাদের ভিত্তি ভালো না থাকে তাহলে কখনো ঢাকায় যাওয়ার চান্স পাবা না। আর একটা জিনিস আলোচনা বুঝলা যে এনআইএসপুর থেকে দেখো যারা লেখাপড়া শিখছে, বিশেষ করে আমরা যারা তালুকদার ফ্যামিলি থেকে শিখছি, যাদের অবদান দেখলা, আলহাজ শামসুদ্দিন তালুকদার আমার বাবার কথা বললো যে কিভাবে গ্রামের থেকে ছাত্রদেরকে ধরে ধরে আনতো। উনি ঢাকাও এরকম কাজ করতেন। সেইখান থেকে হয়ে এই তালুকদার ফ্যামিলি কিন্তু আমরা সবাই কম বেশি বিভিন্ন জায়গায় আছি, ব্যবসা বাণিজ্য, আর্মি, দেশে বিদেশে, কারণ এই ফ্যামিলি অত্যন্ত শিক্ষিত ফ্যামিলি। তো তোমরা যারা এখন লেখাপড়া শিখতেছো, এখন তো খুব হার্ড কম্পিটিশন, আমাদের সময় এত কম্পিটিশন ছিল না, ফলে আমরা বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেছি। শুধু অত্যন্ত ভালো করে বেসলাইন যদি না হয়, পরে ঢাকায় যে তোমরা অন্যদের সঙ্গে টিকতে পারবা না। তাহলে এই এনআইএসপুর স্কুল থেকে যদি তোমরা এত কিছু পেও, এই গ্রামের এত শিক্ষার জায়গা থেকে যদি তোমরা উপরে উঠতে না পারো, তাহলে ভবিষ্যতে তার বংশধর আমরা যখন মরে যাবো, এখন দেখতেছো যে এফআর সরকারকে 1960 সাল মনে হয়, 1960 সাল কি 62 সাল থেকে আমি কিন্তু আমার চাচাকে চিনি, তখনকার বিখ্যাত সাংবাদিক এফআর সরকার। তারপর তো পরবর্তীকালে মহাকাশের জন্য এখন সারা পৃথিবীতেই এফআর সরকারের নাম ইয়েতে দেখা যায়, ইন্টারনেটে দেখা যায়। তাহলে দেখো সেই আমল থেকে শুরু করে আমরা যারা উপরে উঠছি,
হ্যাঁ, তারা যখন আস্তে আস্তে শেষ হয়ে যাব, পরবর্তীকালে তো তোমাদের এনায়েতপুরে তোমরা যদি উপরে উঠতে না পারো, তাহলে তো এই গ্রামের কোনো নাম নিশানা থাকবে না। হ্যাঁ, শুধুমাত্র এই আমাদের পীর সাহেবের নামই চলবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? লেখাপড়া ভালো করতে হবে। আমি আশা করবো তোমরা ভবিষ্যতে আরো ভালো লেখাপড়া করবা, আমাদের চাইতে বড় রাষ্ট্রীয় আসনে যাবা। এই দোয়া কামনা করে আমি তোমাদের শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব ডাক্তার আসাদুল্লাহ তালুকদার সাহেবকে তার সুন্দর দিক নির্দেশামূলক আলোচনা রাখার জন্য। এই পর্যায়ে আলোচনা রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, তালুকদার ফ্যামিলির অন্যতম মুরব্বী জনাব আলহাজ গোলাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম রব তালুকদার, বুলবুল স্যার নামে পরিচিত। বেশ কয়েকটা স্কুলে চাকরি করছি, সেখানে ইংরেজি ছিল, আমি ইংরেজি কথা বেশি বলতাম। তো এখানে আর আমি একটু বাংলায় বলি, তোমরা যদি ভুল তো মাফ করে দেবো। যাই হোক, এখানে আমি আসছি অনেক উদ্দেশ্য নিয়ে আসা নিয়ে, যে এইখানে স্কুলে এত এগিয়ে গেছে ছেলে ফেলে, আমার মনের মধ্যে খুব ভালো লাগছে। আর আমার এটা ছোটো ভাই ছোটো বোনের মধ্যে দুঃখ আসবে, আমরা আনন্দের জন্য আরো আইসে করছিলাম। যা হোক, অতখানি সুযোগ হলো না আমাদের। তা আমি কিন্তু এইখানে এই স্কুলে ছাত্র ছিলাম, এখানে পড়াশোনা করছি। তা আমি পড়াশোনার সময় কিন্তু অনেক সময় ভালো কাজ করছি, আমার সবাই ভালো পারছি। আমি পাবনায়ও নাম করছি, ঢাকাতেও নাম করছি। আমি কিন্তু ইংরেজি শিক্ষক ছিলাম। তো বাংলা এখানে আসি আমার ছেলেমেয়েদের ছাত্রছাত্রী যারা আছে, ভালো রেজাল্ট করতে পারে। বেশি ইংরেজি কঠিন সাবজেক্ট, তাদের ভালোভাবে পড়তে হয়। আমি সেই জন্যই কিছু কিছু বলি, তোমরা যা পড়বা ইংরেজি পড়ো, ইংরেজি কথা বললো। রবি ঠাকুরও বলছেন যে স্বপ্নে দেখো ইংরেজিতে, কথা বলো ইংরেজিতে, যে তোমার সব কিছু ভালো হবে। এটা কিন্তু ঠিক কথা। আমার গণি প্রিন্সিপাল, যে আমার ভালো ছাত্র, একটা ছাত্র ছিল প্রিন্সিপাল গণি। আমি কিন্তু কিছুদিন যখন বাইরে পড়েছিলাম, তখন শেষ পর একবার দেখা হয়েছিল, তার চেম্বারে গেছিলাম, যথেষ্ট গেছে আমাকে, তখন পায়ের সালাম করতাম। তা আমি আর এখন যাইতেছি না। তবে আমার যেহেতু স্কুলের আমার নিজের, আমার বাবা শিক্ষক, আমার চাচা শিক্ষক, ভাইরাও শিক্ষক, আমি শিক্ষক করছি। আমি চাই যে তোমরা তোমার শিক্ষিত হওয়ার জন্য আরো চেষ্টা করো, সবাই ভালো করে পড়াশোনা করো। আমি আর বেশি কিছু করতে চাই না। সবাই সুখী হও, জীবনে ক্ষতি হবে, সবাই দেশের জন্য কাজ করো। থ্যাংকস অল। ধন্যবাদ। আহ্বান জানাচ্ছি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল জনাব ডক্টর হোসেন নেতা। আমি স্যারকে সংক্ষিপ্ত আকারে দুটি কথা রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট স্থানীয় নেতৃবৃন্দ, এখানকার শিক্ষকবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং এই স্কুলের ছাত্র ও ছাত্রী সকলকে আমার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাজা বাবার অনেক দয়ার ফলে এই গ্রামটা আজকে, এই গ্রামের সন্তানরা একজন মরহুম ডক্টর আমজাদ হোসেন সাহেব পৃথিবীর বুকে পরিচয় করিয়ে দিয়েছেন। আমার একজন সন্তান, যা আমার আগে উনি বললেন, এফআর সরকার সাহেব এটা মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তো এই গ্রামে বোধহয় আল্লাহর রহমত আছে, এই জন্য আমি অনেক ভালো ভালো লোককে এখানে কর্মরত অবস্থায় দেখতে পাচ্ছি। এই সুযোগটা ছাত্রছাত্রীদের নিতে হবে। এই যে ডাক্তার সাহেব কিছুক্ষণ আগে বললেন যে তাই বংশ পরম্পরাক্রমে, আমি তো ডিকশনারি মতে মনে করি যে তালুকদার মানে তো জমিদার, যারা জমির মালিক, অনেক জায়গার মালিক, কিন্তু তারা যে এতটা বিদ্বৎসাহী হয়েছেন যে বংশ পরম্পরাক্রমে, আমি দেখলাম চাচার ভাতিজার বক্তৃতাতে দেখলাম যে তারা বংশ পরম্পরাক্রমে বিদ্যুৎসাহী বলেই আজকে এনায়েতপুরকে বিদ্যার ক্ষেত্রে এতটা এগিয়ে নিতে পেরেছেন। আমি তাদের জন্য দোয়া করি যে আল্লাহ যেন তাদেরকে তাদের যা যেটা পাওয়া পুরস্কার, তারা যেন পুরস্কৃত হন। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার বলার কথা হলো, পুরস্কৃত হওয়া অনেক ভালো কথা। এটা দুনিয়াবি পুরস্কার সম্বর্ধনা দিচ্ছেন, সত্যি আমার বুক ফুলে যাচ্ছে। আমরাও GPA 5 এর সম্বন্ধে খুব ভালো ধারণা করলাম, কিন্তু পরবর্তী স্টেজে গিয়ে আমরা যখন ডাক্তারিতে রিক্রুট করি, GPA 5 পাওয়ার পরের থেকে আমাদের মধ্যে এখন একটা কথা প্রচলিত হয়ে গেছে
ওরে তো জিজ্ঞেস করি, তুমি তো বাবা জিপিও 5 কিন্তু নকল করেছো কয় হাজার। কেননা টিপলে পারে, জানলে পারে, তখন দুঃখজনক পরিস্থিতি দেখা যায়। এই পরিস্থিতি আমাদের পরিবর্তন করতে হবে। আমি এই আশাবাদ রাখে আমার বক্তৃতা এখানে শেষ করছি। আল্লাহ আপনাদের সবাই। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক উপদেষ্টা জনাব প্রফেসর মোহাম্মদ আব্দুল গনি সরকার সাহেব, আমি জনাবকে তার আলোচনা রাখার জন্য বিনীত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পুরস্কার অনুষ্ঠানের প্রধান মাননীয় সভাপতি, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, জেলা শিক্ষা অফিসার, মহাকাশ বিজ্ঞানের এফআর সরকার, আমার বন্ধু মানুষ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্কুলের শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী ভাই বোনেরা ও আমার শিক্ষক বুলবুল স্যার। বুলবুল স্যার খুব বিখ্যাত শিক্ষক ছিলেন আমাদের সময়টাতে, তখন তিনি ইয়াং ছিলেন। এবং আমি প্রাক্তন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি তার সুন্দর বক্তৃতার জন্য। আমি এই এলাকারই ছেলে, আমার বাড়ি খামাগ্রাম, কিন্তু আমি মেহেরপুর স্কুলেরই একজন ছাত্র ছিলাম। আমাদের সময় আমরা নদীর এপার থেকে ওপারে হাটখোলা যাচ্ছে, হাটখোলার এপারে আমাদের বাড়ি ছিল, তা আমরা ওখানে যাইতাম। তো এই পারাপার হতে পারতাম না। এই পারাপার না হওয়াতে আমাদের স্কুলে যাইতে অসুবিধা হতো। তো একদিন ডক্টর আমদাদ সাহেবের ছোট ভাইয়ের নাম আব্দুল হাই, তাকে বললাম যে আমাদের একটা পারাপারের ব্যবস্থা করে দেন। তখন তিনি একটা নৌকা আমাদেরকে দিয়েছিলেন এবং মাঝে মধ্যে এই নৌকাটা আমরা ডুবাইতাম। কারণ ডুবাইতাম যেদিন পড়াশোনা হতো, সাজা মারতো আমাদের, জানেন না। যখন আমরা পড়া পারতাম না, যে আজকে তো পড়া ধরবে, পরীক্ষা আসে, ওই দিন নৌকা ডুবাই ফেলতাম আমরা। তো সেজন্য আমার কিন্তু নাম আছে এই মেহেরপুর স্কুলে, যে নৌকা ডুবানের ছাত্র হিসাবে আমার খুব নাম ছিল এক সময়। নায়ক, হ্যাঁ, করতে পারে। এবং আমি এই ফজল ভাইয়ের সাথে বলছি, আমরা অনেক ভালো ভালো অনুষ্ঠান আমরা করেছি। আমার ফজল ভাই অনেক নাটক করেছি, আমরাও অনেক গান বাজনা ইত্যাদি যা যা লাগে আমরা স্কুলে খুব প্রাণবন্ত ছিলাম আমরা যারা ছিলাম সেখানে। তো এখান থেকে পাশ করে আমি বিদেশে পড়াশোনা করেছি। দেশে আসছি, তখন একটা কথা হলো যে একটা ভালো বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে। তো আমি তখন অডিও ভিজুয়াল এডুকেশন সেন্টারের দায়িত্ব ছিলাম। একটা সেটও আপনাদেরকে আমি দিয়েছিলাম, এখানে 5 লক্ষ টাকা দামের একটা সেট। আমার যেহেতু এটা আমার স্কুল, এই এলাকার কাউকে দিই না, এখানে বিদ্যুৎও ছিল না, এবং বিদ্যুৎ না থাকলে এই সেট কাউকে দেওয়া হয় না। কিন্তু আমার যেহেতু আন্ডারে ছিল, আমি সেই সেটটা আমার স্কুলে দিয়েছিলাম, কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন নাই। এরপরে অনেক যন্ত্রপাতি আরও এসছে, কিন্তু তখন আর আমরা আপনাদেরকে আর দিই না, যেহেতু ব্যবহার আপনারা করেন না। তখন আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 17 বছর পরিশ্রম করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি। এখন সেই স্কুলে ছাত্র সংখ্যা 7 লক্ষ। তখন ইংলিশ মিডিয়ামে আমরা স্কুল থেকে পাস করার পরে যে কলেজে ইউনিভার্সিটি পড়েছি, তখন ইংলিশ মিডিয়াম যেহেতু আমাদের ছিল, আমাদের ইংরেজি দক্ষতা মোটামুটি ছিল, আমরা সেখানে পেরেছি। কিন্তু এখন কিন্তু সেটা নাই। সেজন্য এই যে ইংলিশ ভার্সান একটা করেছে গভর্নমেন্ট, সেই স্কুল কিন্তু আপনারা সৌভাগ্যবান যে আপনাদের এই এলাকার মধ্যে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি এবং ইংলিশ মিডিয়ামে ইংলিশ ভার্সানের একটা স্কুল সেখানে স্থাপন করা হয়েছে। এবং আমরা আশা করি যে সামনে আরো ভালো শিক্ষক নিয়োগ করতে পারবো, যদিও আমরা সেই পর্যাপ্ত পরিমাণ শিক্ষক এখনো পাইনি। কেউ পাস পাওয়া কিন্তু একটা বিরাট ব্যাপার না। ব্যাপারটা হলো যে ঢাকা ইউনিভার্সিটিতে জিপিও পাস যারা ভর্তি হয়েছিল, যারা পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 50% ফেল করেছে। এবং জিপিএ নিচের দিকে বিইটি তারা কিন্তু আবার পাশ করে গেছে। কাজে এই নকল করে পাশ করলে, স্যারে বলেছে একটা কথা, নকল করে মুখস্থ করে নানানভাবে কারাকারণ করে জিপিও পাস পেলে কিন্তু কোনো লাভ হবে না। আসলে সত্যিকারের যে জ্ঞান,
সেটা অর্জন করতে হবে। সেটা অর্জন করলেই আমরা এই মেডিকেলে ভর্তি হতে পারবে। আর বিশ্ববিদ্যালয়ে আমজাদ সাহেব বলে গেছেন যে এই বিশ্ববিদ্যালয়ে আপনারা ভালো ছেলে নেবেন। আমি কিন্তু ভালো ছেলে নেওয়ার জন্যই এই এখানে একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি। কোনো রকমে পাশ করেছে বা কোনো রকমের পড়ায় আপনারা পাশ করায় দিবেন, বাজারে চাকরি পাবে না, এইরকম ছেলে কিন্তু আমরা প্রডিউস করব না। আমরা এমন লোক প্রডিউস করবো যেন বিশ্বের বাজারে তার একটা দাম হয়, যেখানে যাবে সে যেন চাকরি পায়। গণি সাহেবকে তার বিভিন্ন দিক নির্দেশনামূলক শিক্ষামূলক আলোচনা রাখার জন্য, এ পর্যায়ে আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এনায়েতপুরের কৃতি সন্তান বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক জনাব এস.আর. সরকার সাহেব। আমি জনাবকে তার আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত যে সমস্ত সুবিধার এখানে উপস্থিত আছেন তাদের নাম উচ্চারণ যাচ্ছে না, যেহেতু সময় অনেক কম। সেই সকলকে আমি আমার শ্রদ্ধা এবং সালাম জানিয়ে এবং এখানে যে ছাত্রছাত্রী যারা এখানে উপস্থিত আছে তাদেরকে আমি স্নেহ জানিয়ে এই বক্তব্য শুরু করছি। যে বক্তব্য নিয়ে আমরা এখানে এসেছি সেটা হল আল্লাহ মুজাফরউদ্দিন তালুকদার সাহেবের কৃতি তর্পণের উপরে কৃতি সন্তান মানে কৃতি ছাত্রছাত্রীদের ভিত্তি প্রদান, সেটি আজকের মূল বক্তব্য। আমার সৌভাগ্য হয়েছিল তালুকদার সাহেবের সঙ্গে বহুদিন আমি তার সঙ্গে কাজ করেছি এবং খুব ছেলেবেলায় বলা চলে যে আমার যখন বয়স 11 তখন থেকে আমি তার বাড়িতে যেতাম, তার লাইব্রেরি পড়তাম, বই পড়তাম এবং তিনি পত্রিকা পড়তেন রেগুলার, পোস্ট অফিসে আসতেন, পত্রিকা পড়তাম এবং আমি দেখেছি যে বই জন্য তিনি তার সারাটি জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এত কালেকশন তার ছিল এবং শেষ জীবনে তিনি একটা বইয়ের দোকান করেছিলেন, মানে তিনি বইয়ের বাইরে যাননি, সারা জীবনকে বইয়ের ভিতরে। এবং আমি তাকে দেখেছি একটা অনন্য প্রতিভা। এবং আজকে যে এই এনায়েতপুর হাই স্কুল হয়েছে 1946 সনে, সেই 46 সনে হাই স্কুল করার জন্য যে ড্রাফটি করা হয়েছিল ইংলিশে, তখন কিন্তু তালুকদার সাহেব সেই ড্রাফটি করে দিয়েছিলেন। তখন আমাদের গ্রামে ইংলিশ লেখা লোক ছিল না। তো সেদিক থেকে আমরা বলবো যে একজন প্রতীক্ষিত আমাদের শিক্ষা দীক্ষা সব দিক থেকে তার অবদান। এবং আমাদের যে মেডিকেল কলেজে প্রিন্সিপাল সাহেব বলে গেলেন যে তালুকদার নামকে মনে করছে জমি জমা আছে, কিন্তু সত্যি তালুকদার ফ্যামিলি তাদের শিক্ষার জমি জমা আছে। শিক্ষার দিক থেকেই বলবো যে আমরা কিছু স্ট্যাটিস্টিক নিয়েছি, যেটা প্রথম গ্র্যাজুয়েট বাংলাদেশে দেখানো হয়, আমাদের গ্রামে হয়, মুজাফর হোসেন তালুকদার, এই খাজা এই মুজাম্মেল হক তালুকদার, মোজাম্মেল হক তালুকদার কিন্তু এই তালুকদার বাড়ি। এবং প্রথম কিন্তু ম্যাট্রিক বলতে গেলে প্রথম দিক থেকে ম্যাট্রিক কিন্তু মুজাফর হোসেন হতে পারতেন, কিন্তু তিনি তার বাবার মৃত্যুর জন্য লেখাপড়া বন্ধ করে দিয়েছিলেন। আর আমাদের এখানে দেখছি যে আরেকজন লোক ছিলেন তালুকদার সাহেবের ভাই শামসুদ্দিন তালুকদার সাহেব, তিনি একজন বিদ্যানুরাগী ছিলেন। এবং আমরা যখন স্কুলে যেতাম না যেতাম এবারে স্কুলে গেছিলি কিনা যাই নেই স্কুলে যা, এবং পাড়া গিয়ে লোক ধরে স্কুলে নিয়ে যেতেন উনি এবং জিজ্ঞেস করতেন যে তুমি স্কুলে পড়ছো কিনা, গার্জেনদের জিজ্ঞেস করতে পারছিলে কি স্কুলে পাঠিয়েছো কিনা, এইগুলো। এবং তালুকদার সাহেব যেরকম মুজাফর হোসেন তালুকদার সাহেব একটি লাইব্রেরি করেছিলেন, তেমনি একটি লাইব্রেরি কিন্তু শামসুদ্দিন তালুকদার সাহেব করেছিলেন। সেটি ছিল এই যে এখন যে যিনি বক্তৃতা দিলেন লন্ডন থেকে ডক্টর লুৎফর রহমান, তাদের বাড়িতে সেই লাইব্রেরি তিনি করেছিলেন সেখানে। এবং তার সঙ্গে আরও গ্রামের কয়েকজন লোক ছিলেন, যেমন আমি যে তথ্যটা পেয়েছি তথ্য হলো যে আব্দুল করিম সাহেব। হাটখোলা যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরিটাকে প্রায় 100 জন লোকে লাঠি দিয়ে তুলে নিয়ে সে লাইব্রেরি ওইখানে যাওয়া হয়, হাই স্কুল রাখা হয়েছিল। এটা একটা অনন্য ব্যাপার। এবং আরও অনেকে আমরা বলবো যে তার এই ফ্যামিলি থেকে অনেক ডাক্তার। এবং তখন বাংলাদেশ না পাকিস্তান টাইমে কোনো বাঙালি ছিল না, পাইলট ছিল না, কিন্তু নাজমুল হক তিনি প্রথম PIA পাইলট
এই বাংলাদেশের ভিতরে বলা চলে, তিনি এই তালুকদার বাড়ি এবং মোজাম্মেল হক ছেলে এবং নমহক না নমহকের ছেলে 2 জন ছেলে পাইল, একজন কাতারিয়ারে কাজ করছে আর একজন কাজ করছে, এবং তাদের ফ্যামিলি থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কিছু। তো সেই দিকটা আমরা বলবো যে তালুকদার ফ্যামিলি একটা যে নিদর্শন লেগে গেছে, এবং প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু আমরা চাবো যে আমাদের এলাকার, আমাদের গ্রামের এইভাবে শিক্ষার প্রতি এগিয়ে যাওয়ার জন্য। এবং সর্বশেষ আমি আরেকটি বলতে চাই যে এই তালুকদার ফ্যামিলির সে ঐতিহ্যকে রক্ষা করার জন্য একটি ছেলে আখতারুজ্জামান, তার মাথায় কি আসলো, সে আমাকে একদিন বললো যে আমরা এই করবো, আমার দাদার জন্য আমি এই পুরস্কার ব্যবস্থা করবো, আমি ছাত্রদের শিক্ষার বৃত্তি দেবো, এবং সে আজ প্রায় 3 বছর 4 বছর না 3 বছর ধরে এই কাজটি চলে যাচ্ছে, এবং আজকেও সেই অনুষ্ঠানটি এখানে হচ্ছে, এবং তার ইচ্ছা এই শিক্ষাকে আমাদের গ্রামের মানুষকে, আমাদের ছাত্রছাত্রীকে শিক্ষার দিকে আগ্রহ সৃষ্টি করার জন্য সেই প্রচেষ্টা অব্যাহত রাখবে। আজকে অবশ্য সময় নেই, তো তোমাদের দিকে তাকিয়ে আমি একটি কথা বলতে পারি হয়তো যে জ্যোতির্বিজ্ঞানের দিকে আমরা যখন যাচ্ছি, মহাকাশের দিকে, তোমরা যেভাবে এখন দেখছো এই পৃথিবীতে কিন্তু বেশি দিন থাকবে না। তোমরা শুনেছো যে গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীর গরম হয়ে আসছে, পৃথিবীর ভিতরে এবং সূর্যের থেকে হিটগুলো বেরিয়ে আসছে খুব জোর, যার ফলে এই বছর মানে এই শতাব্দীর শেষের দিকে আজ থেকে ধরো 80 বছর পরে 4 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে আমাদের তাপমাত্রা। তখন বাংলাদেশের মানুষের অর্ধেক মানুষ বাংলাদেশের মানুষ বাস করতে পারবে না, তারা চলে যাবে হিমালয় না সাইবেরিয়ায় দিকে। কেন যাবে? তাতে থাকতে পারবে না এখানে গরমে। এবং এখনই দেখবে কিছুদিন পরে, আজ থেকে 10 বছর পরে দেখবে অনেকে আমাদের গ্রামও থাকতে পারবে না। কারণ এই ধরনের যে প্রাকৃতিক যে ইগুলো আসছে, বিভিন্ন যে ডিজাস্টার, এগুলো আমাদের কাছে আসতেছে। সেই জন্য তোমাদের মহাকাশ বিজ্ঞান পড়তে হবে। এবং তোমরা যদি এখনো মনে করো যে অনেক অবিশ্বাস্য, কিন্তু মানুষ কিন্তু চাঁদে যাবে, মানুষ মহাকাশে যাবে, মঙ্গল অলরেডি বাড়ি ঘর করার জন্য প্ল্যান করা হয়েছে, মঙ্গল বিভিন্ন গ্রহ করে। কারণ আমরা যারা এখানে ঢাকায় গিয়েছি, আমরা অনেকে আমেরিকা গিয়েছি, অনেকে চায়না গিয়েছি, অনেকে এসে গিয়েছি, কেন গিয়েছি আলহাজ মুজাফফর উদ্দিন তালুকদার ফাউন্ডেশন আয়োজিত BBA পাসপ্রাপ্ত কৃতি ছাত্রদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত এক ঝাঁক গুণী বিশেষ অতিথি বৃন্দ, যাদের নাম বললে হয়তো সময় সংকুলন হবে না বলে আমি এখানে নাম উল্লেখ করছি না। তবে যার নামটি উল্লেখ না করলে আমরা অকৃতজ্ঞ থেকে যাব, তিনি হলেন আলহাজ মুজাফফর উদ্দিন তালুকদার। তিনি যখন জীবিত ছিলেন হয়তো তিনি মনে মনে ভাবতেন যে আমাদের দিনাজপুরে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, আমাদের চলতে হবে, বড় হতে হবে এবং দেশ সমাজ উন্নয়নে আমাদের অবদান রাখতে হবে। সেক্ষেত্রে আমি এই এলাকারই ছেলে, আমার বাড়ি মামুদপুর, এখান থেকে 5 কিলো দূরে। আজকের এই অনুষ্ঠানে আমাকে যে সম্মাননা দেখানো হয়েছে, আমি প্রকৃতপক্ষে এ সম্মানের অধিকারী নই। তবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আয়োজকবৃন্দকে আমাকে এই সম্মান প্রদান করার জন্য। সেই সাথে আয়োজকবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, ওনাদের কাছে আমার বিনীত অনুরোধ, শিক্ষার মান উন্নয়নে ত্রিসত্তার সমবেত প্রচেষ্টা প্রয়োজন। একটি হল বিদ্যালয় প্রশাসন, আর এক দল হল সম্মানিত শিক্ষকবৃন্দ, আর এক দলটি আজকে আমার সামনে যারা উপবিষ্ট আছেন, সেই আমার আদরের স্নেহধন্য ছাত্রছাত্রীরা।
এই যে কোনো একটা দল যদি স্ব কর্তব্য পালনে যদি পিছিয়ে থাকে তাহলে বিদ্যালয়ের ফলাফল ভালো করা কোনো ক্রমেই সম্ভব না। তোকে অনুরোধ করব, ক্ষণিকের এই সিরাজগঞ্জে অবস্থান করে আমি দেখেছি দিনাজপুরে যে এটা ঘটবে এটা আমি বলি না, বা ঘটেছে তাও বলি না, তবে ভবিষ্যতে যেন না ঘটে সেই জন্যে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, শিক্ষক নিয়োগ এ যেন স্বচ্ছতা থাকে, যার প্রকৃত যোগ্যতা আছে সেই যেন শিক্ষকতায় আসতে পারে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দেখা যাচ্ছে ইদানিং শিক্ষক নিয়োগে যার টাকা বেশি আছে তার মেধা বেশি কল্পনা করা হয়ে থাকে এবং তাকেই নিয়োগ দেওয়া হয়ে থাকে। এটি আমি প্রস্তাবনায় রাখছি, যদি সম্ভব হয় তাহলে বিবেচনা করে দেখতে পারেন। আজকের যে কথাটা বলা হয়েছে, জিপিএ 5 পাওয়া মেধাবী এসএসসি কৃতি ছাত্রদের সম্বর্ধনা, আমার মনে হয় জিপিএ 5 পাওয়া কথাটা তুলে দিয়ে শুধু কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা, কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা এ কথাটা লিখলেই মনে হয় সবচেয়ে ভালো হয়। তার কারণ হলো, যখনই আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন যে জিপিএ 5 প্রাপ্তদের সম্বর্ধনা, যারা পায়নি যে কোনো কারণে, অসুস্থতার কারণে বা অসচ্ছলতার কারণে, তাদের মনে অনেক কষ্ট জাগায়। যদিও সেই কষ্ট তাকে অনুপ্রেরণাও যোগায় যাতে সে ভবিষ্যতে আরো ভালো করতে পারে। আমার বড় ছেলে এই এসএসসি পরীক্ষায় জিপিএ 4.96 পেল, খুব মন খারাপ। তারপরে বাবা, মন খারাপ করার কিছুই নেই, তুমি সামনের দিকে এগিয়ে যাও, দেখো ভালো করতে পারো কিনা। এমন সময় হয়তো দেখবে যে যারা জিপিএ 5 পেয়েছে তারাই তোমার পিছনে চলে গেছে, তুমি এগিয়ে গেছো। হ্যাঁ, ঠিক তাই। সে দেখা গেল ইন্টারমিডিয়েটে এসে সে জিপিএ 5 পেল, কিন্তু এসএসসিতে যারা জিপিএ 5 পেয়েছিল তারা অনেকেই জিপিএ 5 পায়নি। তোমরা কলেজে ভর্তি হবে, তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা বই পড়া, পাঠ্য বই পড়ার সাথে সাথে অ্যাডমিশন গাইড বিভিন্ন লেখকের এটাও পাশে রাখবে। মূল কথা হলো যে বইয়ের আদ্য প্রান্ত তোমাকে আয়ত্ত করতে হবে এবং বেসিক জিনিস জানতে হবে, কখনোই মুখস্থ নির্ভরশীল হবে না। করে নাই, তবে পরিচালনা কমিটির, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির অনুমতি সাপেক্ষে আমরা অল্প কিছু সময় আমাদের প্রতিষ্ঠানের ছাত্র যেখানে এই দু একটি গান এবং নৃত্যর আমরা অনুমতি পেয়েছি, এটা অনুষ্ঠান শেষ করা হবার। এ পর্যায়ে রয়েছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রথমেই আমি আহ্বান করছি মোহাম্মদ তানভীর হোসেন শেখ। তানভীর হোসেন শেখ পুরস্কার প্রদান আমাদের অর্থপতি সাহেব প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ গোলাম রব তালুকদার, জনাব গোলাম রব তালুকদার সাহেবের কাছ থেকে। হাতে ধরো, হাতে ধরো, হ্যাঁ ধরো। আমার তো সিরিয়াল না। টিপু সুলতান, টিপু সুলতান, টিপু সুলতান স্যার আব্দুল গনি সরকার সাহেবের কাছ থেকে নিচ্ছেন। আমরা টিপু সুলতান জিপি 5। মোহাম্মদ ফাতেমা খাতুন, মোহাম্মদ ফাতেমা খাতুন স্যার মোহাম্মদ আব্দুল গনি সরকার সাহেবের কাছ থেকে। পুরস্কার নিচ্ছেন মোহাম্মদ আমাদের প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়া স্যারের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন মোহাম্মদ খাদিজা খাতুন। এখান থেকে দুইজন, আমাদের একজন, কি বলবো, আমন্ত্রিত এফআর সরকার সাহেবের কাছ থেকে জনাব এফআর সরকার। মোহাম্মদ খাজা মিসালি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ জনাব ডক্টর হাসান রেজার কাছ থেকে। মোহাম্মদ
নিলয় খান পুরস্কার নিচ্ছেন ডক্টর আসাদুদ্দৌলা তালুকদার সাহেবের কাছ থেকে। ডক্টর আসাদুদ্দৌলা তালুকদার। মোহাম্মদ ইমন হোসেন হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আলহাজ ইসহাক আহমেদ সাহেবের কাছ থেকে। ধরো নিচে, ভালো করে ধরো, চেষ্টা করে ধরো। না ভাই মোসাম্মদ রাশিদা খাতুন, গোল্ডেন প্লাস রাশিদা খাতুন পুরস্কার নিচ্ছেন এনায়তুল গ্রামের সম্মানিত মুরব্বী আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান খান সাহেবের কাছ থেকে। লাবণী খাতুন, মোসাম্মদ লাবণী খাতুন পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের মিয়ার কাছ থেকে। আরিফ হোসেন খুবই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সমাজের শিক্ষক মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেবের কাছ থেকে পুরস্কার রয়েছে মোহাম্মদ আরিফ হোসেন, গোল্ডেন প্লাস মোহাম্মদ রিদওয়ান আহমেদ গোল্ডেন প্লাস বিজ্ঞান বিভাগ। এই পুরস্কার নিচ্ছেন মোহাম্মদ আখতার তালুকদার সাহেবের কাছ থেকে। পাঠাগারের সম্মানিত পরিচালক জনাব খায়রুল আলম সাহেবকে মঞ্চে আসার জন্য কিন্তু আহ্বান জানাচ্ছি। তার পক্ষ থেকে আরেকটা সুসংবাদ যে আলহাজ মুজফফরউদ্দিন তালুকদারের পক্ষ থেকে মুসফিরা সিটি পাঠাগারে বই উপহার দিয়েছেন জনাব আখতারুজ্জামান তালুকদার, এবং তার দুটি কথা শুনবো। এরপরে তিনি হস্তান্তর করবেন মুসফিরা সিটি পাঠাগারের সম্মানিত পরিচালক জনাব খায়রুল আলম শেখ সাহেবের হাতে। আমি জনাব আখতার তালুকদার স্যারকে দুটি কথা রাখার জন্য তিনি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি এখানে একটা উপস্থাপন করতেছি যে আমার দাদার স্মৃতির প্রথম যে বই লাইব্রেরি এনায়তপুর গ্রামে প্রতিষ্ঠা করছিলেন, সেই প্রতিষ্ঠা লাইব্রেরিটা আমরা তার বইটাকে আমরা রক্ষা করতে পারি নাই, কিন্তু আমরা উত্তরসূরি হতে পারি নাই। কিন্তু আমাদের গ্রামের একটি সন্তান মুসফিকা সিটি পাঠাগারের খায়রুল আলম, সে এই বই গ্রামে লাইব্রেরি করে বিস্ময় সৃষ্টি করছে। তার পুরস্কার হিসেবে তার বইয়ের কালেকশন হিসেবে আমার আলহাজ মুজাফফরউদ্দিন তালুকদার ফাউন্ডেশনের যে মুজাফফর তালুকদারের বই পাঠাগারকে যে চিঠি ধরে রাখছে, সেই আশা করে আমি আমার তালুকদার ফাউন্ডেশন পক্ষ হইতে মুসফিকা আলম পাঠাগারকে আমি অল্প কিছু বই এই পুরস্কার তাদের বই দিচ্ছি তাদের পাঠাগারের উন্নয়নের জন্য। এই প্রসঙ্গে মুসফিকা পাঠাগারের যে পরিচালক আনাম খায়রুল আলম আপনাদের সামনে কিছু বলবেন। আসসালামু আলাইকুম ছাত্র বন্ধুরা, আজকের মুজাফফরউদ্দিন জাভেদ তালুকদার কৃতি ছাত্র পুরস্কার আয়োজিত আজকের এই অনুষ্ঠান থেকে যে
প্রায় 100-র মতো বই আমরা মুশফিকা স্মৃতি পাঠাগার থেকে গ্রহণ করলাম। আজ থেকে 40 বছর আগে এই গ্রামে যে মৌলিক শিক্ষার যে নৈতিকতার যে বিশালত্ব, বিশাল মনের যে 1 বছর পর আমরা গুণীজনদের সম্বর্ধনা দিয়ে থাকি, পদক দিয়ে থাকি। তো আজকের যে আলোচনা, আজকের যে অনুষ্ঠানের মাধ্যমে যে আলোচনা উঠে এসেছে, সেখান থেকে আমি আজকে এখানে বলে যাচ্ছি এনায়তপুর গ্রামের যে অনেকগুলো ফ্যামিলি রয়েছে, তাদের মধ্যে যে আদর্শ ফ্যামিলি হিসেবে তালুকদার ফ্যামিলিকে সম্বর্ধনা দেওয়া যায় কিনা আমরা মুশফিকা স্মৃতি পাঠাগারের কমিটির পক্ষ থেকে সে আলোচনা করব। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাই। হ্যালো, সুন্দর হবে ছবিটা। থ্যাংক ইউ। এ পর্যায়ে মুশফিকা স্মৃতি পাঠাগারকে আলহাজ মুজাফফরউদ্দিন তালুকদারের ফাউন্ডেশনের পক্ষ থেকে মুশফিকা স্মৃতি পাঠাগারের সম্মানিত পরিচালক জনাব খায়রুল আলম শেখের হাতে 25,000 টাকার বই তুলে দিচ্ছে জনাব আখতারুজ্জামান তালুকদার। ধন্যবাদ। ইতিমধ্যেই আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি জনাব মুজাফফরউদ্দিন তালুকদার সাহেবের যে সম্মাননা ক্রেস্ট, এটা আমরা তারই সুযোগ্য সন্তান আমাদের শ্রদ্ধেয় বুলবুল স্যারের হাতে আমরা তুলে দিতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমাদের মাঝে ছিলেন, কালকে এসে বসে হয়েছেন, কিন্তু একটু আগে চলে গিয়েছেন। তো বারবার আমরা তাকে ডাকছি এবং আমরা তাকে সত্যিকার অর্থেই আমরা তার হাতেই দেওয়ার জন্য আসলে মূলত, কিন্তু আমার মনে হচ্ছে যে আখতারুজ্জামান তালুকদার সাহেবও তিনিও চাচ্ছেন যে তার হাতে দেওয়ার জন্য একটু অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি এবং এইটা আমরা দেখতে পাচ্ছি যে আখতারুজ্জামান তালুকদারের হাতেই এটা তুলে দিচ্ছেন এবং এই সম্মাননা আমরা সকলের সজোরে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই এবং এই সম্মাননা ক্রেস্ট তাদের হাতে আমরা তুলে দিচ্ছি পদক। यादों सब जुगनू जंगल में रहते हैं, यादों के सब जुगनू जंगल में रहते